আসসালামু আলাইকুম, সাদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। দেখুন বন্ধুরা, এখানে আমি 1.5 কেজি পরিমাণ নতুন আলু নিয়েছি। আর ঠিক আলুগুলো ছাড়িয়ে খোসা ছাড়িয়ে এভাবে ছেলে নিচ্ছি। আমরা গ্রামীণ পদ্ধতিতে আলুর চপ বা আলুর দম বলে থাকি। আপনারা কি বলেন আমি জানি না, কিন্তু আমরা আলুর দম বলি। আজকে আমরা সম্পূর্ণ গ্রামীণ পদ্ধতিতে আলুর চপ বা আলুর দমটা তৈরি করে দেখাবো। এইভাবে আপনারা বাসায় তৈরি করে খেন, অনেক স্বাদ হয়। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। দেখুন বন্ধুরা, আমি সম্পূর্ণ আলুগুলা ছেলা হয়ে গেছে। এখন এর ভিতরে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব, যাতে আলুর যে কষ্টি পানিটা আছে সেটা বের হয়ে যাবে। আর এই যে হচ্ছে আমার জালের ভাঙ্গা রান্নাঘর। আর এটা গ্রামীণ সাইডে দেখুন গাছপালা, ভাঙ্গা ঘর। আর এই যে ঘর, এই যে দেখুন বন্ধুরা, আলুটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আলুটা আমরা সিদ্ধ করতে বসিয়ে দিব। দেখুন বন্ধুরা, আলুটা আমরা সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। মাটির চুলা রান্না বান্না, আর মাটির চুলা রান্না বান্না খেতে কিন্তু অসম্ভব মজা হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দিয়ে দেবো আলুর ভিতরে সামান্য কিছু লবণ দিয়ে ভালো করে আলুটা আমরা সিদ্ধ করে নিব। এদিকে আলুর দমটা বানানোর জন্য পেঁয়াজ কাঁচামরিচটা কেটে নিচ্ছে। আর আমার জায়ের হাতের আলুর দম বা আলু চপ খেতে অসম্ভব মজা হয়। দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, আলুটা সুন্দর করে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন আমরা আলু চপটা সুন্দর করে বানিয়ে নিব সব মশলা দিয়ে। চুলাতে কড়াইটা বসে দিয়েছি। এখন আলু চপটা বাগার দিয়ে নিব। কড়াইটা গরম হলে দিয়ে দিব তেল পরিমাণ মতন, দিয়ে দেবো পেঁয়াজ কুচি কিছু, পেঁয়াজটা হালকা ভেজে নিব। আমি দেবো সামান্য একটু লবণ, আর দিব আদা রসুন বাটা পেস্ট। ভালো করে নেড়ে চেড়ে আদা রসুনের গন্ধটা দূর করে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের, আর দেবো পানি, যাতে মশলাটা ভালো করে কষিয়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর দিচ্ছি কাঁচামরিচ ফালি কতগুলা। দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি। কিন্তু তেলটা বেশি উঠেছে, আলুগুলো ঢেলে দিয়ে দিচ্ছি। ভালো করে মশলার সাথে আলুগুলা মিশিয়ে নিব। দিয়ে ধনিয়া পাতা কুচি, ভালো করে নেড়ে চেড়ে নিব। দেবো কিছু ভাজা জিরা গুঁড়া, এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব ভাজা জিরা গুঁড়ার সাথে। আর আমাদের রান্না বান্না ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর এভাবে আপনারা আলুর দমটা বানিয়ে খাবেন গ্রামীণ পদ্ধতিতে, খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। দেখুন বন্ধুরা, আলুর চপটা কত সুন্দর কালার হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়। ঠিক এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।